আজকে যে নতুন প্রজন্ম যারা নেতৃত্বে আসছে, ছেলেকে আল্লাহর দোহাই লাগে, একটা ছেলেকে আমি চিনি না, কিন্তু আমার মনে হয় নতুন নেতৃত্ব বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। আমি চাই না দেশে সিভিল ওয়ার হোক, আমি চাই না দেশে গৃহযুদ্ধ হোক, আমি চাই না যুদ্ধের দেশ পরাধীন হয়ে যাক, আমি চাই না যে দেশ যুদ্ধ করে আমি গণতন্ত্রের জন্য, মানুষের মুক্তির জন্য, পেটের ভাত পরনের কাপড়ের জন্য, অসাম্প্রদায়িক একটা রাষ্ট্রের জন্য যুদ্ধ করেছিলাম। আমি চাই না দেশটা পরাধীন হয়ে যাক। আর এই ধরনের কুশাসক, মিথ্যাবাদী, চোর, ডাকাত, বদমাশ, লুটেরা, হাজাকার এবং সব লুটেরারা এই দেশে নেতৃত্ব করুক, এটা আমি চাই না। তাদের পতন চাই, গণতন্ত্র চাই, এবং সেই গণতন্ত্রের জন্য যা করতে হয় বাংলাদেশের মানুষ তাই করবে। আজকে এটাই বাংলাদেশের মানুষের কাছে আপনাদের মাধ্যমে আমার কথা। আমি আজকে আপনাকে খুব পরিষ্কার ভাবে বলতে চাই, যারা মনে করে আন্দোলন স্তব্ধ হয়ে গেছে, এরা বুকার স্বর্গে বাস করে, এরা লেখাপড়া করে না, কারণ এরা রাজনীতি কোনোদিন করে নাই। আওয়ামী লীগ এখন যারা নেতৃত্ব করে, এই হাইব্রিডের বাচ্চারা, এই যে ওর মা বাপ আছে কিনা, এদের ঠিকানা আছে কিনা আমি জানা, গুলশানের এমপি কি প্রতিমন্ত্রী, কালকে থেকে আমি বলা শুরু করছি, এ বলছে ও মানুষের বাচ্চা না, ও বলছে যে আমাদের যে বীর শ্রেষ্ঠ শহীদ যে আবু সাইদ, সে নাকি মদ খায়া এই অভিনয় করতে গিয়ে মারা গেছে। ওরে হারামজাদা, বাংলাদেশের মানুষ যদি তোরে পায় কোনদিন বুঝবে, বুঝবে বিচার কাকে বলে, মিথ্যার পরিণাম কি। তুই ইংরেজি কস, তুই ইংরেজি কস, ওই ওর সাথে ওই যে কাতারে আল জাজিরা, হ্যাঁ। সাথে ইংরেজি কস, তুই কি ইংরেজি কস? আমি দেখছি তুই তো বেশিরভাগই ভুল কইছস। আমার মেয়ে তোরা 30 বছর ইংরেজি পড়াইতে পারবো, আর সত্যা আমার মেয়ে তোরা 30 বছর ইংরেজি, কারণ আমার মেয়ে 2বার ওয়ার্ল্ড ইংলিশ মার্ক পাইছে। আমার মেয়ের নাম ইন্দিরা, জানিয়ে দেখিস 2013-14 সনে আমার মেয়ে হাইস্ট মার্ক পাইছে ইংলিশে, তার নাম ইন্দিরা, সে এখন ওয়ার্ল্ড ব্যাংকে আছে। আমি বলে দিতে চাই, ইংরেজি করে সারা মানুষকে বুঝাস যে এই ছেলেটা আল্লাহর ভয় লাগে, যে বলছে যে এ মদ খায় অভিনয় করে মারা গেছে, বাংলার মানুষ মরার বাসেন একদিন তো মরতে হবে, এইটা কোনোদিন ক্ষমা করবেন না। বাপ দাদার নাম নাই, সান মোল্লের বেয়াই হাসিনা এরে বানায় মন্ত্রী। বাংলাদেশ আওয়ামী লীগের সব মারা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের এখন হাজার হাজার কর্মী আছে। এই যে বিড়ালের বাচ্চাগুলা, আনিসুল হক, ফরহাদ, এরপরে নৌফেল, আর এই আরাফাত, এরা বৈশা বাংলাদেশের সমস্যার নেগোসিয়েশন করায় হাসিনা। আওয়ামী লীগের সব মারা গেছে, এখন আমির হোসেন আমি মৃত্যুবরণ করে খবরে গেছে, তুফাইল আহমদ নাই, মতিয়া চৌধুরীরা নাই, আওয়ামী লীগের 500 নেতা কর্মী আছে, এদেরকে 30 বছর রাজনীতি শিখাইতে পারবো। হাসিনা সবাইকে বাদ দিয়ে দেশটাকে একটা রক্তের সাগরে বাসানোর জন্য সব হাইব্রিডদেরকে নেতা বানাইছে। মানুষের প্রতি যাদের কোনো দায়িত্ব নাই, মানুষের প্রতি যাদের কোনো মমত্ববোধ নাই। আমি আজকে বলতে চাই, আন্দোলন হবে, সঠিক হবে। আল্লাহ আছে, আল্লাহ দুনিয়া আছে, মানুষ আছে, মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জীব। তারা আন্দোলন করবে, রক্তের সাগর হবে। 30 লক্ষ মানুষ জীবন দিয়ে যদি বাংলাদেশ স্বাধীন করতে পারে, মুক্তি তারা যদি খালি হাতে যুদ্ধ করে পৃথিবীতে হানাদার পাক বাহিনীকে পরাজিত করতে পারে, নিশ্চিতভাবে আমি বলে দিলাম, নিশ্চিতভাবে এই দেশে নতুন রাজনৈতিক শক্তি আসবে। আপনি আমাকে দলের কথা বলছেন, বিএনপির কথা বলছেন, অমুকের কথা বলছেন, আমি কোন দলের কথা আজকে যাব না। আমি আজকে মুক্তিযুদ্ধ এবং আইনজীবী হিসাবে কথা বলছি। আমি কথা বলছি এই কারণে যে আজকে যে নতুন প্রজন্ম যারা নেতৃত্বে আসছে, ছেলেকে আল্লাহর দোহাই লাগে, একটা ছেলেকে আমি চিনি না, কিন্তু আমার মনে হয় নতুন নেতৃত্ব বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। আমরা তাদের নেতৃত্বে চলে দেশটাকে মুক্ত করতে চাই, গণতন্ত্র আনতে চাই। আর এখন যে অত্যাচার শুরু হয়েছে, অত্যাচার থেকে কিভাবে বাঁচবো? জাতিসংঘ কথা বললে শুনে না, মানবাধিকার কমিশন কথা বললে শুনে না, ওই যুক্তরাষ্ট্র কথা বললে শুনে না, কারণ তাদের পাশের বাড়িতে বসে আছে প্রতিবেশী রাষ্ট্রে আরেকজন জল্লাদ, তার নাম হলো দামোদর দাস মোদী। সেই মোদী বসে আছে
কালকেও বলছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। আরে বেটা, 10,000 মানুষ এটা পালায় গেছে, এটা অভ্যন্তরীণ ব্যাপার হইলে কেন? ইন্ডিয়ার 10,000 ছাত্র থেকে ধরে কর্মচারী পর্যন্ত পালায় গেছে, যেখানে মমতা ব্যানার্জির মতো মুখ্যমন্ত্রী বলছে আমার দেশের দরজায় যদি কেউ এসে রাত্রে টক টক করে টোকা দেয় তাইলে আমি তাকে ফিরিয়ে দিব না, কারণ এটা হলো মানবতার ব্যাপার। যদি এই ব্যাপারটা আমার কেন্দ্রের ব্যাপার, দিল্লির ব্যাপার। কিন্তু আমি বলতে চাই মোদীদের কারণে, এই জল্লাদদের সমর্থনের কারণে হাসিনা আজকে এই অবস্থায় আছে। এটাও চলে যাবে বন্ধুরা, এই দেশে একটা রাজনৈতিক যুদ্ধ হবে। আমরা যদি বেঁচে থাকি তাহলে আমি শেষ কথাটা বলি। আমি একটা আর্জি করবো একজনের উপরে, আমি 2টা মানুষের উপরে আর্জি করব, 2টা প্রতিষ্ঠানের উপরে। একটা প্রতিষ্ঠান হলো আর্মি। আর্মি হলো সার্বভৌমত্বের প্রতীক। ভুল ত্রুটি সহ যেমন মানুষ, ভুল ত্রুটি সহ ইনস্টিটিউশন। আমি আর্মিকে বলবো দেশটাকে রক্ষা করার চেষ্টা করেন। আপনারা পুলিশের মতো র্যাবের মতো কথা বললেন না, কাজ করেন না। হ্যাঁ, 2 হইল পৃথিবীর মানুষ যখন কোথাও কোনো শেল্টার পায় না, যখন সবসময় অত্যাচারিত মানুষ, নির্যাতিত মানুষ আল্লাহর কাছে বিচার দিয়ে কোথাও কোনো জায়গা পায় না, একটা দেশে আছে আদালত, বিচার বিভাগ। সেই বিচার বিভাগের কাছে আশ্রয় নিয়েছিল শেখ হাসিনা এবং বর্তমান সরকার। বিচার বিভাগ খুব প্রাজ্ঞ আমি বলবো। এপিলেট ডিভিশন তাদের প্রজ্ঞার সাথে একটা সিদ্ধান্ত দিয়ে আপাতত জিনিসটাকে একটা স্ট্যান্ড বাই পজিশনে রাখছে। এবং বিচার বিভাগ, সর্বোচ্চ বিচার বিভাগ, আপনারা কিন্তু বলেছিলেন এই ছাত্রদের উপরে কোনো অত্যাচার হবে না, তাদের উপরে কোনো মামলা মোকদ্দমা হবে না, আন্দোলনকারীদের উপরে কিন্তু অত্যাচার হবে না। কিন্তু অত্যাচার হচ্ছে। বিচার বিভাগ, আপনারা তো এদেশেই থাকেন, আমরা বিশ্বাস করব এবং আমরা চাইবো বিচার বিভাগ এই ব্যাপারে আপনাদের কি করার আছে, যদি কিছু করার থাকে, এই যে মানুষের উপর অত্যাচার হচ্ছে তাহলে কিছু করেন, তা না হলে কিন্তু মানুষের ভুল বুঝার একটা ব্যাপার হয়ে যেতে পারে, যার পরিণতি খুব ভালো হবে না বাংলাদেশে। আমি চাই না দেশে সিভিল ওয়ার হোক, আমি চাই না দেশে গৃহযুদ্ধ হোক, আমি চাই না যুদ্ধের দেশ পরাধীন হয়ে যাক। আমি চাই না যে দেশ যুদ্ধ করে আমি গণতন্ত্রের জন্য, মানুষের মুক্তির জন্য, পেটের ভাত পরনের কাপড়ের জন্য, অসাম্প্রদায়িক একটা রাষ্ট্রের জন্য যুদ্ধ করেছিলাম। আমি চাই না দেশটা পরাধীন হয়ে যাক। আর এই ধরনের কুশাসক, মিথ্যাবাদী, চোর, ডাকাত, বদমাশ, লুটেরা, হাইজাকার এবং সব লুটেরারা এই দেশে নেতৃত্ব করুক, এটা আমি চাই না। তাদের পতন চাই, গণতন্ত্র চাই, এবং সেই গণতন্ত্রের জন্য যা করতে হয় বাংলাদেশের মানুষ তাই করবে। আজকে এটাই বাংলাদেশের মানুষের কাছে আপনাদের মাধ্যমে আমার কথা। ধন্যবাদ। আপনি অনেক বলেছেন। আসলে বিষয়টি যেহেতু আপনিও বিএনপির হিসেবে বলছেন না, এটি ছাত্রদের রাজনীতি নিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে। এবং প্রিয় দর্শক, জনাব অ্যাডভোকেট ফজলুর রহমানের আরেকটি পরিচয় আছে, তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মোটা ছাত্র রাজনীতি করেছেন। সুতরাং ছাত্র রাজনীতির সাথে তার ওতপ্রোত ভাবে তার অতীত এবং তার রাজনৈতিক অতীত সবকিছু ঘিরেই এই ঘটনাবলীর সাথে কোনো না কোনো ভাবে তিনি তার অতীতের রাজনৈতিক বা তার অতীত জীবনের সম্পৃক্ততা রয়েছে। সুতরাং চুপচাপ করে আসলে তার কথাগুলি শুনেছি, আমি নিজেও শুনেছি, জানবার চেষ্টা করেছি। এর মধ্যে অনেক ভুল থাকতেও পারে, কিন্তু অবশ্যই আপনারা আপনাদের মতো করে বুঝবার চেষ্টা করবেন। আর দ্বিতীয়ত, যদি ভালো লেগে থাকে, আপনাদের মন্তব্য জানতে চাই, আপনারা শেয়ার করে বিষয়টিকে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। জনাব ডক্টর কলিমুল্লাহ, আপনার কথা শুনে শেষ করবো আজকের অনুষ্ঠান। অনেক লম্বা হয়ে গেছে, আপনার কাছ থেকে শুনতে চাই আসলে সমাধান তাহলে কোন পথে আছে। রাজনৈতিক সমাধান চাচ্ছে সবাই, অন্যদিকে বিএনপিও কে ডাক দিয়েছে নতুন একটি রাজনৈতিক অনেক আপনার কাছে শুনতে চাই জনাব অ্যাডভোকেট, জনাব ডক্টর কলিমুল্লাহ, প্লিজ। ধন্যবাদ। দেখুন, আমি আমার অগ্রজ প্রতি সহবক্তা ফজলুর রহমানের যে আরতি, যে ক্রন্দন শ্রবণ করছিলাম, তা আমাকে ভীষণ রকমের পীড়া দিয়েছে, আমাকে বাকরুদ্ধ করেছে, আমাকে মর্মাহত করেছে। আমার অ্যাপিল সমগ্র দেশবাসীর প্রতি,
স্যানিটি ফিরে আসুক, প্লুরাল স্পেস রক্ষিত হোক, এবং এই দুটি নিশ্চিত করা না গেলে এই রাষ্ট্র অনিবার্যভাবে বিপন্ন হবে। সরকার আসবে যাবে, পক্ষে বিপক্ষে রাজনৈতিক অ্যাক্স গ্রাইন্ড করার প্রচুর স্কোপ পাওয়া যাবে, কিন্তু রাষ্ট্রটি যেটি আমার অগ্রপতি সহ আলোচক ফজলুর রহমানের মতো ব্যক্তিরা জান বাজি করে প্রতিষ্ঠা করেছিলেন সম্মুখ সমরে গিয়ে, সেই রাষ্ট্রটি রক্ষা করবার জন্য আজকে তাকে অশ্রুপাত করতে হচ্ছে। এখনো সময় আছে, আমাদের সম্বিত ফিরুক, আমরা রাষ্ট্রকে রক্ষা করি। রাষ্ট্র বাঁচলে সবাই বাঁচবে। ধন্যবাদ। কিন্তু আপনি বলছেন এখন সময় আছে, সময়টা কিভাবে আছে? আমি বোঝার চেষ্টা করছি আপনার কাছ থেকে। একটু আগেও আমি আমরা যেটি এই বলতে মুহূর্তে আমি যেটি এই বলতে মুহূর্তে খবর চাচ্ছি, এসেছে যে স্যানিটি ফিরে আসুক, হুম, স্যানিটি ফিরে আসুক। যে যার জি, মতো করে অ্যাক্স গ্রাইন্ড ফিরে করছেন, আসবে। যে সেটা যার ঠিক মতো আছে, করে আপনি বলছেন। এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন, সেটি অবসান ঘটুক। উই শুড কিন্তু কামস টু আওয়ার অবসানটা সেন্সেস। কিভাবে, কার দায়িত্বে অবসানটা ঘটবে? আমরা দেখতে পাচ্ছি যারা শহীদুল ইসলাম, যিনি ফটোগ্রাফার, আমাদের দেশের প্রখ্যাত ফটোগ্রাফার শহীদুল ইসলামের বাড়ির সামনে এই মুহূর্তে বিজিবি অবস্থান করছে। তিনি তার ফেসবুকে ঠিক এখন থেকে 15 মিনিট আগে তিনি পোস্ট দিয়েছেন, তা আমার বাড়ির সামনে বর্ডার গার্ড বাংলাদেশের গাড়ি, এবং ছবি সহকারে তুলে দিয়েছেন। তো তিনি আশঙ্কা করছেন একটা দুইটা গাড়ি আমার চোখের সামনে এখনো আসছে। তো আসলে যদি সমাধানের দিকে যেতে চায় সরকার, তাহলে এখনো গ্রেপ্তার তো চলছে, খুব ভয়ঙ্কর পদ্ধতিতে গ্রেপ্তার চলছে। আমার এই আহ্বান রাষ্ট্রের স্থপতিদের প্রতি। হুম, সরকার আসবে যাবে, আমি আবারও বলছি, হুম, সরকার ক্ষণস্থায়ী, রাষ্ট্র আমরা যে স্লোগানটা দেই, চিরস্থায়ী, চিরজীবী, সেই হুম, চিরজীবী স্টেটটা যদি মেনটেন করতে হয়, আমাদের স্যানিটি ফেরাতে হবে। এই হুম। স্তাবকতা, এই স্তুতির রাজনীতির অবসান ঘটাতে হবে। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ জনাব ডক্টর কলিমুল্লাহ, জনাব এরফাদ ফজলুর রহমান। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এত রাত পর্যন্ত দেখেছেন, হাজার মানুষ দেখেছেন, যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখনই যদি মনে করে করেন, তাহলে মনে থাকবে। আর কাল রাত 15টায় বাংলাদেশ সময় দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। জনাব এরফাদ ফজলুর রহমান, আপনাকে অনেক কৃতজ্ঞতা। ডক্টর কলিমুল্লাহ, ভালো থাকবেন। আসসালাম।